একজন সাহাবীর রাতে ঠিক মতো ঘুম হতো না। তিনি ঘুমানোর অনেক চেষ্টা করতেন, অনেক দোয়া পড়তেন, তবুও তার ঘুম আসতো না। তার নাম ছিল হযরত জাহিদ ইবনে সাবিত রাদিয়াল্লাহু তাআলা আনহু, বিখ্যাত ওহীলেখক সাহাবী। তিনি রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে গিয়ে তার অনিদ্রার কথা জানান। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জাহিদ ইবনে সাবিতকে একটি দোয়া শিখিয়ে দিলেন। দোয়াটি হলো আল্লাহুম্মা আল্লাহুম্মা গারাতিন নুজুমু ওয়া হাদাতিন নুয়ুম ওয়া আনতা হাইয়ুল কাইয়্যুম লা তাখুযুকা সিনাতুন ওয়া নাওম ওয়া হাইয়্যু ওয়া কাইয়্যুম আহাদি লাইলি ওয়া আনিম আইনি। তারবানী শরীফ 4817 নম্বর হাদিস, যার অর্থ হলো, হে আল্লাহ, আকাশের তারাগুলো নিভে যাচ্ছে, কিন্তু আমার চোখ এখনো জাগ্রত, আর আপনি চিরঞ্জীব ও চিরস্থায়ী। ঘুম বা নিদ্রা আপনাকে পরিবর্তন করতে পারে না। হে চিরস্থায়ী চিরঞ্জীব, আমার রাতকে প্রশান্তিময় করুন এবং আমার চোখের ঘুম এনে দিন। কি সুন্দর দোয়া! এই দোয়ার আমলের পর হযরত জাহিদ ইবনে সাবিত রাদিয়াল্লাহু তাআলা আনহুর অনিদ্রার সমস্যা কেটে গেল। আরেকবার বিখ্যাত সাহাবী খালিদ ইবনে ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে যান এই সমস্যা নিয়ে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাকেও এই একটি দোয়াই শিখিয়ে দিলেন। জামিয়াত তিরমিজি 3523 নম্বর হাদিস। গবেষণায় দেখা গেছে প্রায় 30% মানুষের ঘুম সমস্যা হয়, ঠিকমতো ঘুম হয় না। ঘুম হলো আল্লাহর দেওয়া একটি নিয়ামত, এটা রিজিক। আমরা রিজিক বলতে শুধু খাবারকেই মনে করি, আসলে তা না। খাবার, টাকা পয়সা হলো রিজিকের অনেকগুলো ভাগের মধ্যে একটি ভাগ। এর বাইরেও অনেক রিজিক আছে যেগুলো আমরা রিজিক মনে করি না। আপনার টাকা, বাড়ি গাড়ি, খাবার সবই আছে, কিন্তু ঠিকমতো ঘুম হয় না। ঘুমের ওষুধ খেতে হয়, বা ঘুমের ওষুধ খেলেও ঘুম আসে না। তাহলে আপনি জানেন এই সমস্যা কতটা কঠিন, কত কষ্টের। অনিদ্রা মানুষের সুখ কেড়ে নিতে পারে, মানুষের মেজাজ নষ্ট করে দিতে পারে। অনিদ্রার অনেকগুলো কারণের মধ্যে অন্যতম একটি কারণ হলো জিন জাদু সংক্রান্ত সমস্যা। জিনের আসর বা জাদুর লক্ষণের মাধ্যমে অন্যতম একটি লক্ষণ হলো রাতে ঠিকমতো ঘুম না হওয়া। একেবারে শেষ রাতে ঘুম আসা, ঘুমালেই দুঃস্বপ্ন দেখা। এই জন্য ঘুমের আগে অনেক প্রস্তুতি নিতে হয়। চোখে ঘুম আসলো আর ঘুমিয়ে গেলেন, এমনটা মুমিনের কাজ নয়। ঘুমের আগে 5 থেকে 7টি ছোট ছোট আমল আছে, যেগুলো করতে মাত্র 10 মিনিট সময় লাগে। বেশিরভাগ মানুষ এই ব্যাপারে সচেতন না, যার ফলে ঘুম না আসলে ওষুধের উপর নির্ভরশীল হয়ে উঠতে হয়। এক সময় ওষুধও কাজে আসে না। ঘুমের আগে যা যা করবেন তা হলো, ওযু করে ঘুমালে ফেরেশতারা আপনার হেফাজতের জন্য দোয়া করবে। সহিহ বুখারী 247 নম্বর হাদিস। বিছানা ঝাড়ু দিতে হবে এবং ঘুমের পূর্বে আল্লাহুম্মা বিসমিকা আমুতু আহিয়া দোয়াটি পড়তে হবে। ডান পাশ হয়ে ঘুমাতে হবে, এটা সুন্নত। সহিহুল বুখারী 6320 নম্বর হাদিস, 6324 নম্বর হাদিস। আয়াতুল কুরসি পড়ে ঘুমালে সকাল পর্যন্ত জিন শয়তান আপনার কাছে আসতে পারবে না। সহিহুল বুখারী 2311 নম্বর হাদিস। সূরা বাকারার শেষ 2 আয়াত আমানু আমানার রাসূল পড়লে, মানে এই আয়াতটা পড়লে এটা আপনার জন্য যথেষ্ট হয়ে যাবে। সূরাতুল বুখারী, সহিহুল বুখারী 5009 নম্বর হাদিস। সূরা ইখলাস, সূরা ফালাক, সূরা নাস পড়ে হাতের তালুয় ফু দিয়ে পুরো শরীরে হাত বুলিয়ে নিতে পারেন। সহিহুল বুখারী 5017 নম্বর হাদিস। ইনশাআল্লাহ এই নিয়মগুলো পালন করলে আমাদের যাদের ঘুমের সমস্যা, তাদের ঘুমের সমস্যাগুলো দূর হয়ে যাবে। এবং আমাদের পরবর্তী আরো ভিডিও পেতে অবশ্যই আমাদের স্বপ্নবাগানের ডায়েরি চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।